ঘুম থেকে উঠে দুষ্টু দুষ্টু শুরু হয়েছে। ড্রেস চেঞ্জ, যা সাজুগুজু সব হয়ে গেছে। দেখি একটু মুখটা, টিটুটা একটু মুখ দেখি। রাত্রে লাগতো। টুকি টুকি, দেখ দেখ, টুকি 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 টুকি। আমি এখন কাঁদবো। ও কাঁদছো ওইদিকে, এদিকে ঘুরিয়ে দে তো। হ্যালো করো, হ্যালো করো, হ্যালো হ্যালো করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা বাজতে চললো, বাজেনি, ওই কয়েক মিনিট দেরি আছে আর কি। তো ঘুম থেকে উঠেছি, উঠে ভিডিও এডিট করলাম। কালকে রাত্রে কখন যে শুয়ে পড়েছিলাম নিজেও জানি না। তো আমাকে ডেকেছে দুই বোনে, আমি বলেছি ঘুমাতে দে না একটু। তারপর ওরাও ঘুমিয়ে পড়েছিল, পড়তে বসেছিল ওরা মামার বাড়ি থেকে এসে। তো যাই হোক, ভিডিওটা আর করা হয়নি কালকে। যেইটুকু করেছি সেইটুকুটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি, মানে করব। এখন হচ্ছে ভীষণ মাথা ব্যথা করছে, যে ঠান্ডা লেগে গিয়েছে, গাড়ি চালিয়ে এসেছি তো, হাওয়াটা লেগেছে। এত মাথা ব্যথা করছে না আমার। বাসন ধোবো, অনেকগুলো বাসন আছে। ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গিয়েছে। তো এখন বাসন আছে, বাসনগুলো দুটো কড়াই আছে, ধুতে হবে আজকে। মাথা ব্যথা ভালো লাগছে না। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো জুথি স্নান করে পুজোটা দেবে আজকে। আর আমি তো জেঠুকে বারণ করলি কোথাও যেতে, বলবি যে জেঠু কোথাও যাবে না, আমারও স্কুল আছে, বুনুরও আছে, দুই বোনের আজকে স্কুল আছে। এবার দিদুনকে যদি কেউ না রাখে তাহলে আমি রান্না করতে পারবো না। সকাল সকাল ভাবি রান্নাটা করে নেব ওরা যাওয়ার আগে, কিন্তু এত সকালে ঠান্ডায় উঠে না, ওই জল, আমার তো বাসন ধুতেই যেতেই ভয় লাগছে, কারণ জলগুলো এত ঠান্ডা। আমি না বলি তোরা ট্যাঙ্কিটা পুরো লোড করবি না, তাহলে সকালবেলা যদি জলটা ছাড়া যায় না, তাহলে জলটা গরম পাওয়া যায়, কষ্টটা হয় না। তো দাদুও ট্যাঙ্কির জল লোড করে নেয়, তিতলিও করে নেয় গেলে। এখানে এখন হচ্ছে আলু ভাজা। এটা আমাকে সম্ভবত তিতলির জন্যই ভাজতে হয়, ঠিক আছে। এখানে এই যে ডালটা ফুটছে, ডালে সোমবার দেবো। এই যে মসুর ডাল, তো একটু রসুন থেতো করে নিয়েছি, আর এখানে একটা ছোটো দিকে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এটা বাঁধাকপিতে আলু দেব, তো সেই আলুটাও কেটে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে যে মাছের মাথা। এটা আমি ডালের এই যে ওপরের যে ফেনাগুলো থাকে, সেই ফেনাগুলো আমি এইভাবে তুলে ফেলে দিই, মানে ডালে যেহেতু এই যে পাউডার থাকে, তো ডাল তো ধুই, তারপরেও আমি ফেনাটাকে তুলে ফেলি। তো মাছের মাথাটা ধোবো, ডালটা ফোড়ন দিয়ে নিই, ডালটা ততক্ষণে ফুটবে, আমি মাছের মাথাটা ধুয়ে নেব। তো ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আজকে এটাই রান্না, হালকা পাতলা রান্না। কয়দিন তো খুব রিচ খাওয়া হলো। অনেকক্ষণ থেকে ভাবছি ভিডিও করব, কিন্তু আমি নিজের ভিডিও কি করব, আমি অনেকের ভিডিও দেখেই যাচ্ছি একটার পর একটা। রান্না করতে করতে না ভিডিও চালিয়ে দিই, দেখিয়ে আমার ভালো লাগে, অনেকগুলো ভিডিও দেখা হয়ে যায় এরকম করতে করতে। আর যেগুলো দেখে আসি মনে করো, সেগুলো না দেখলে মনটা ভালো লাগে না। তো এই জন্য আমার বেশি আমি ব্লগ দেখি, ট্রাভেলিং যে ব্লগগুলো থাকে সেগুলো, কারণ আমার
আমি বলি না আমার বাইরে ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, আমার শখ স্বপ্ন ওইটাই বলতে পারো, শুধুমাত্র ওইটাই আমার ইচ্ছে পূরণ, ওইটাই একটা। তো সেইভাবে তো আমার ওইরকম যাওয়া হয় না বাইরে কোথাও, তাও নাই করে অনেক জায়গায় গিয়েছি, ঠিক আছে। তো অনেকে ভাবে ঘুরতে যাবো, এত টাকা খরচ করব, তার থেকে সোনা দানা বা টাকাটা ব্যাংকে রাখলে হয়তো বেশি ভালো লাগবে, কিন্তু আমি বলবো আমার ব্যাংকে টাকা রাখার থেকে, আমার সোনা দানা বানানোর থেকে আমার ঘোরাটা বেশি ভালো লাগে, ঠিক আছে। এটা হয়তো আমার বোকামির মতো কথা হচ্ছে, কিন্তু আমার ভালো লাগে ঘুরতে যেতে, সেই জন্যই তোমাদেরকে বললাম। তো আমি ঘুরতে যেতে না পারলেও না, আমি ট্রাভেলিং ব্লগগুলো দেখি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু শিক্ষাও হয় এই ব্লগগুলো দেখার মধ্যে। ট্রাভেলিং ব্লগ দেখি, তারপরে বাইরের দেশ বিদেশের ব্লগগুলোও দেখি, ঠিক আছে। মনে করো আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সব কিছুই দেখি, মানে দেখি ফোনের মাধ্যমে যে বাইরের দেশটা কেমন, বাইরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সব কিছু আমি মানে দেখতে থাকি, যখন ইচ্ছা হয় তখন, যখন মন টানে তখনই দেখতে লাগি। তো ট্রাভেলিং ব্লগ দেখছিলাম, গ্যাংটকের ব্লগ দেখছিলাম, ঠিক আছে। তো গ্যাংটকের অবস্থা তো ভীষণ খারাপ, তোমরা জানোই, আর পুরো রাস্তা ভীষণ খারাপ হয়ে আছে। তো গুরুদংমার লেকটা খুলেছে, সেইটাই ভিডিওটা আসলো, ফট করে দেখতে গেলাম। গুরুদংমার লেকটা সব বন্ধ ছিল। গ্যাংটক দুবার গিয়েছি, গুরুদংমার লেকটা যাওয়া হয়নি, ঠিক আছে। টাকা লাগে না, একবার এই সাইড, একবার কাটাও, লাচুং এগুলো ঘুরে এসেছি, আবার গুরুদংমার যেতে গেলে আরও এক্সট্রা টাকা লাগে, বুঝতে পেরেছ। তা আমরা সবসময় চেষ্টা করি যে 15-20 হাজার টাকার মধ্যে ঘুরে আসার, কিন্তু ওইদিকে যেতে গেলে না, যদি তুমি সব কটাও দেখতে চাও বা ঘুরতে চাও, 0 পয়েন্ট আর অনেক কিছু, তাহলে প্রচুর টাকা বেঁধে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমাদের সম্ভব হয় না। ভাবি কি, আর না টাকা তো দূরে থাক, মানে এতটাই গাড়িতে সময় লাগে, যেদিকেই যাও না কেন 5-6 ঘন্টা, ওই জন্য যাওয়া হয় না ওই রকম করে। যেদিকেই যাও 5-6 ঘন্টায় গাড়ির মধ্যে, গাড়ি তো ব্রেক ডান্সের মতো ডান্স করে আর কি, মানে ব্রেক ডান্সে যে উঠি না আমরা, ওই রকম গাড়ি, একবার এদিক একবার ওদিক, একবার এদিক ওদিক, মানে শরীরটাই খারাপ হয়ে যায়। তো গাড়িতে অতটা জার্নি করা যায় না, ওই জন্য ভাবি যে থাক, আজকে এই বছর এদিকে ঘুরে গেলাম, এরপরে আসলে ওই দিকটায় যাবো। তো এরকম করে মানে সম্পূর্ণটা সবটা একসাথে দেখে আসা হয় না, তো ওটাই দেখছিলাম। আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা উঠিনি। তো আমার রান্নাবান্না কমপ্লিট, চলো একটু দেখিয়ে দিই। এই যে ডাল দাদুকে তো খেতে দিয়ে দিয়েছি, রুটিও ভেজে নিয়েছি দাদুর। এখানে যে আলু ভাজা, এটা তিতলির জন্যই আমাকে বিশেষ করে ভাজতে হয়, নাহলে আমাদের ডাল বাঁধাকপি দিয়েই খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে বাঁধাকপি, একদম একটু হয়ে গেল বাঁধাকপিটা। আর ভাতটাকে এখানে রাখি, কড়াইটা এখন আর ধুচ্ছি না, থাক। যদি এখন আসলো স্কুল থেকে, তিতলি এখন আসেনি। আর হচ্ছে জানি না, তিতলি এখন আসেনি। আর যদি আজকে বই দিল না, যদি ভর্তি ছিল বই দিল, আর হচ্ছে সাইকেল দেওয়ার কথা ছিল, তো সাইকেল আজকে দেয়নি, ফেব্রুয়ারি মাসে দেবে না। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেবে বলেছে, মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে যায় তখন আমাদের স্কুল খুলবে দিয়ে। আর তোর মেয়ে একটু আগে ঘুমালো তোর জেঠুর কাছে, কি জ্বালাচ্ছিল বাইরে ঘুরবে। তারপরে আমি জানো বই নিতে গিয়েছি, অফিস রুমে ঢুকেছি, এবার ব্যাগ তো আমার সাথে ছিল, এবার কে যে আমার পিছনে দাঁড়িয়ে ছিল জানি না, এই চেন লাগানো কিন্তু টাকা এখানে রাখা ছিল, আমি জানি খাবো একটু, তো এখানে টাকাটা রাখলাম ভর্তি করে, মানে ভর্তি হয়ে নিয়ে, এবার দেখছি এরকম করে চেন খোলা, দেখে নিয়ে আমি তো ব্যাগ আমার কেমন ছিল তো আমি এরকম করে ওই জন্য ব্যাগটা রেখেছিলাম এইভাবে, কখন কে চেন খুলে নিয়েছে, দিয়ে কেউ টাকা নিতে পারেনি। এই জন্য আমি বলি যে সাবধানে থাক। না আমি তো তোদের স্কুলে যেমন 1 টাকা কেউ নিতে পারে না, তিতলি, হ্যাঁ তিতলি যে স্কুলে পড়ে 1 টাকা কেউ, এর আগের দিনও যেন স্কুল ব্যাগ থেকে টাকা বের করে নিয়েছিল, একটু অফিস ঘরে ওকে স্যার ডেকেছিল, দেখা করতে গিয়েছিল, ব্যাস ওই সময় হাত পাখা আবার কালকে কিনে দিলাম, গরম লাগে তো, হাত পাখাটাকেও নিয়ে নিয়েছে। অফিস রুমটাতে কিনা সিসিটিভি নাই, ওই জন্য দেখতে পারবো না, আর বাইরের দিকে আমি যেহেতু দাঁড়িয়েছিলাম বই নিতে গেছে তখন করেছে,
ব্যাগ ঘাড়ে, তারপরেও ক টাকা নিয়েছিল জানো? 10 টাকা। এর আগে 10 টাকা নিয়েছিল, আর 10 টাকা করে নিয়ে যায় ওর বাবার কাছ থেকে খাওয়ার জন্য। সাইকেল না নিয়ে গেলে তখন একটু টাকাটা বেশি নিয়ে যায় টোটোর জন্য। এখন হেঁটে আসলি? হেঁটে আসলাম, টোটো হয়নি, বাসনি। একটা টোটো ছিল, ওটা রিজার্ভের, সব ক্লাস 5 এর ভর্তি হতে আসছে, ওই অন্য স্কুল থেকে এই স্কুলে ভর্তি হতে আসছে কিনা দূরে দূরে থেকে। আমি আজকে স্নান করলাম না। এই টাকাটি আমি এখন ঘরে ফেলবো। আমি আজকে স্নান করলাম না, এত ঠান্ডা লেগেছে না, মনে হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে, আর ভীষণ পরিমাণে মাথা ব্যথা। আর এই যে কালকে গাড়ি চালিয়েছি তো হাওয়াটা একদম ডাইরেক্ট বুকে লেগেছে। আর যেহেতু ওই যে সোয়েটারটা না, সোয়েটারে না বোতাম টোতাম কিছু নেই, শুধু একটাই পিন আছে যেটা এমনি লাগানো স্টাইল হিসেবে। তো ওই সোয়েটার, আগের সোয়েটারগুলো তো হচ্ছে না, আর কি বলবো। আছে একটা জাম্পার আছে মোটা সোটা, তো ওই জাম্পারটা পরলেও মানে কাজে দিত। তো কালকে খুব ঠান্ডা ছিল, আমি ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে আসার সময়। ওটাকে ভালো করে রাখ, আবার লাগবে। তো হাওয়াটা ডাইরেক্ট আমার বুকে লেগেছে, তো এখন মনে হচ্ছে আমার বুক টুক সব ব্যথা হচ্ছে, মনে হচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওই জন্য আমি আর আজকে স্নান করলাম না। যখন খুব প্রবলেম দেখি শরীরে তখন আমি স্নান করা বাদ দিই, নাহলে প্রতিদিনই করি। আর তিতলি আসবে কখন কি জানি। ও জানিস জুথি, কিছু হয়েছে মালদাতে, বুঝলি? ওই যে বাবলা সরকার না কি আছে না, হ্যাঁ হ্যাঁ, গুলি মেরে দিয়েছে, মরে গেছে। বাবলা সরকারকে? বাবলা সরকারকে। আমি এই যেখান দিয়ে আসছি তখন একটা বউ বলছে যে জানিস, আমি এই যে সব গল্প করছিল রাস্তাতে, এই তোর হচ্ছে সবার কেবল দাও তো দেখতে, সবার কেবল কোথায় পাবো আমি? মানে সরকার হচ্ছে ফোনে লাইভ চালাও, এই তোর হচ্ছে ওই ফোয়ারা মোটর আছে না, পুরো পুলিশ, তোর হচ্ছে সব মানে প্রচুর পুলিশ নেমেছে, আর যত দোকান টোকান আছে সব বন্ধ করে দিচ্ছে, টোটো বাইক সব বন্ধ করে দিচ্ছে। তিতলি স্কুল ড্রেস পরে আছে না, অসুবিধা হবে না, ছেড়ে দিবে, ওকে কি করবে, ও চলে আসতে পারবে। মানে সব নামছে, বন্ধ করছে, দোকান টোকান যা আছে সব বন্ধ করছে। তো আমি আবার ভাবলাম কি হলো তাহলে, তারপর বলছে আরে এখানে সব বলা বলি করছিল তো তাই শুনলাম। তো আবার বলছে কি যে বলছে এটা তো হয়েছে ঘটনাটা ঝলঝলিয়াতে, ঝলঝলিয়াতে হয়েছে, আর এইদিকে এগুলো বন্ধ করছে, ধরবে হয়তো এই জন্য। অত বড় একটা নেতা পেয়েছে, নালে তো বন্ধ করবে না। তো বড় একটা নেতাকে, বাবলা সরকার কোথাকার গো, ওই যে ঝলঝলিয়া। বাবলা সরকার অনেক কিছু করেছে তো আমাদের মালদার জন্য। ও চিনতে পেরেছি। চুল চুল ছাড়িয়ে ফেলছিস কেন ঘরে? এই জায়গাটা টাকলি একটু না, আমি দেখিনি কিন্তু শুনেছি, ছোট থেকেই শুনে আসছি নামটা, দেখিনি। মামাকে ফোন করে তাহলেই পেয়ে যাবে। তোর বড় মামা সবই জানবে। তাহলে সেই চলবে এখন তাহলে মালদাটা। দিনের বেলাতেই মনে হয় গুলি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছে যে বাজারে গিয়ে বাজার করতে পারলাম না, যে কি ব্যাপার, কে বলছে এখানে চিলিয়ে বলছে ওই দিকটাই, আমি গলি দিয়ে আসছি। আর বউটা তখনই আসলো, এবার একটা বউকে বলছে বাজার করতে পারলাম না, জানিস না বাবলা সরকারকে কে গুলি মেরে দিয়েছে, বাজারে ঢুকতেই দিল না, পুলিশ মেরে ভাগিয়ে দিচ্ছে। আমি বলবো করে যে তুমি এক্ষুনি বললে তাই মনে পড়লো। তো তোর বাবা যদি ট্রেনে আসে তো ফেরে স্টেশনে নামবে। ওর বাবা আজকে আসতে পারে হয়তো, জানি না, সঠিক বলতে পারবো না কবে আসবে। কালকে আমি ভেবেছিলাম কালকে রাত্রে হয়তো ঢুকে যাবে, তো কালকে রাত্রে ঢুকেনি, আজকে বৃহস্পতিবার, আজকে হাটটা বন্ধ গেল, তো আজকে আসেনি, কখন আসবে জানি না। ঠিক আছে, তো আমার এত মাথা ব্যথা করছে না, স্যারিডন খাবো না কি খাবো বুঝতে পারছি না, মাথা ব্যথাটা ছুটছে, ঠান্ডা থেকেই লেগেছে মাথা ব্যথাটা। এতগুলো বই কিনতে হবে, আবার তিতলির কিনতে হবে। তিতলি তো বুক লিস্ট দিয়ে দিয়েছে না, বেশি লাগবে না, আমারই লাগবে। আর টেক্সট পেপার কিনতে হবে, যা লাগবে সব নিয়ে দিব, কিন্তু পড়তে হবে ভালো করে, ঠিক আছে? মেয়েটার জন্য অসুবিধা হচ্ছে একটু পড়তে। এদিকে কি এগুলো না, আমি স্কুলে স্যার তাই বল। কিন্তু মেয়েটার জন্য একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক, আমি বললাম না বাবলা সরকার, মানে ওনার ভালো নাম হচ্ছে দুলাল সরকার, আর বাবলা সরকার বলে বেশি চেনে লোকে। তো আমি ভিডিও দেখলাম, ঠিক আছে, খবর দেখলাম, তো একদম লাইভ চলছে, খবরের মধ্যে দেখাচ্ছে উনি দৌড়ে, মানে দুষ্কৃতীরা যখন ওর পেছন করেছিল উনি দৌড়ে দোকানের মধ্যে ঢুকছিল, তখনই
মানে গুলি করতে করতে ওনাকে একদম দোকানের ভেতরে গিয়ে মারে। 3টে গুলি লেগেছে কাঁধে আর একটা মাথাতে লেগেছে, মারা গিয়েছে। ঠিক আছে, মানে আমরা অ্যাম্বুলেন্স মানে দেখছিলাম তখন বেঁচে ছিল না, বল হাত টাতগুলো পাটা নাড়াচ্ছিল। তো যাই হোক হসপিটালে ভর্তিও করেছিল, তারপরে তো মারা গিয়েছে। তো শুনে খুব খারাপ লাগছে, দিন দুপুরে এরকম একটা ঘটনা ঘটে গেল। আর দুষ্কৃতীদের একদম পুরো মুখটুক ঢাকা ছিল দেখলাম, মানে আমি দুটোকে দেখেছি না, দুটোই তো 4টায় ঢুকেছিল ভেতরে। কি অবস্থা কি অবস্থা, আমার তিতলিটা আসছে না, আমার টেনশন লাগছে। ডুটু করা হচ্ছে, ডুটু ডুটু। একটু সব দিদুনদের হাসি দেখিয়ে দাও, একটু হাসি দেখিয়ে দাও। দেখো দেখো একটু হাসি দেখো, আয়নাই দেখছে এখন। কে একটু হাসি দিই, এই একটু হাসি দাও, একটু হাসি দাও। নিজেকে দেখতে পাচ্ছ, হাসি দিয়ে দাও তো বাবা, বাচ্চাটাকে বেবিটাকে হাসি দিয়ে দাও। আমাকে ঘুম পাড়াচ্ছে। ঘুম দাও, মাকে ঘুম দাও। কি খেয়েছো তুমি, মুখে এত কি সব নেগে নেগে আছে? হ্যাঁ কি খেয়েছো? কিউটি পাই, কিউটি পাইকে রেখে আমি উঠে গিয়েছিলাম একটু ওষুধ আনতে। একটাও গ্যাসের ওষুধ ঘরে ছিল, গ্যাসের ওষুধ নিলাম, স্যারিডন নিলাম, পেট ব্যথার ওষুধ নিলাম, কারণ মাঝে মধ্যে আমার পেটটা ব্যথা করে। কিউটি পাই, এটা আমাদের কিউটি পাই। মাকে পেয়ে কত আদর, দেখো দেখো। ওরে বাবা, ঘুম পালানি মাছি পিছি, মোদের বাড়ি এসো, বাটা ভরে পান দেবো, গালতি ভরে খেও। মাম্মামকে ঘুম দিয়ে দাও, মাম্মামকে ঘুম দিয়ে দাও, মাম্মামকে ঘুম দিচ্ছে দেখো।